আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। তো খাদিজার ক্যাথারাইজেশন আছে কালকে, আর আমার বড় ছেলের বার্থডেও কালকে। তো যেহেতু খাদিজার ক্যাথারাইজেশন হবে, তো বাসায় থাকবো না, একদম সকালে চলে যেতে হবে এবং পরের দিনও থাকতে হবে ওকে হসপিটালে নিয়ে। তো বড় ছেলেটারও বার্থডে ছিল, কিছুই করতে পারবো না, ভাবলাম আজকে একটু ওদের জন্য কিছু রান্না করে দিয়ে যায়, যেহেতু 2 দিন বাসায় থাকবো না। তো কিছু কিছু ওদের জন্য, ছেলের যেটা পছন্দ, মানে বড় ছেলের যেটা পছন্দ, ছোট ছেলের মেয়ের যেটা পছন্দ, সেই রকম করে সব কিছু রান্না করতেছি। আর কিছু ফ্রুটস কেটে রেখে যাব, যেন ওদের খাবারের কোনো সমস্যা না হয়। This is my favorite. তো ফাতেমার জন্য, ফাতেমা এই ম্যাকারনি চিজটা খুব পছন্দ করে, ওর জন্য এটা রান্না করলাম। ফ্রুটস কাটলাম কিছু। আহমেদের জন্য চিকেন দিয়ে পাস্তা রান্না করলাম। বড় ছেলের জন্য চিংড়ি মাছ রান্না করলাম, আর ওর বাবার জন্য চিকেন রান্না করে রেখে যাব। কারণ বাইরে গেলে দেখা যায়, মানে নিজে তো টেনশনে থাকি এক বাচ্চাকে নিয়ে, অন্যান্য বাচ্চারা কি খাচ্ছে কি করতেছে বাসায়, এটা নিয়ে আসলে অনেক চিন্তা থাকে। কি সুন্দর। তো সব বাচ্চাদেরকে স্কুলে দিয়ে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে পরের দিন, যে খাদিজাকে নিয়ে আসলাম। কিন্তু খাদিজার আবার যেদিন ক্যাথারাইজেশন, তার আগের দিন থেকে একটুখানি রাত্রে কাশতেছিল, জ্বরও ছিল। তো খাদিজাকে নিয়ে আসলাম, মানে কি যে কষ্ট হয়েছে সেদিন আর বলার মতো না। খাদিজাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওরা ক্যান্সেল করে দিছে যে ক্যাথারাইজেশন হবে না, ওরা আরেকটা ডেট দিছে, কারণ এটা অনেক বড় একটা পরীক্ষা, ওর জন্য আসলে ভালো হবে না। তোর বাবা আমাদেরকে রেখে সেই ম্যানহাটনে রেখে চলে আসছিল, আবার বাসায় চলে আসছে। আবার মানে তারপরে বললো এটা ক্যান্সেল হয়েছে, ওরা বাবাকে আবার আমাদেরকে নিয়ে আসলো। মানে সারাটা দিন এত ব্যস্ত গেছে, সারাটা দিন শুধু আমাদের আজকে রাস্তার ভেতরেই গেছে। তো বড় ছেলেটার বার্থডে কিছুই করিনি, বাসায় আসার পরে বাবা কেক নিয়ে আসলো, নিয়ে এসে শুধু বড় ছেলে কলেজ থেকে আসতে আসতে আসলে অনেক রাত হয়ে গেছে, ইব্রাহিমও ঘুমাই গেছে। তো ওরা সবাই মিলে কেক কাটতেছে। Happy birthday to you. Are you 10? Are you 15? Are you 18? Now 19. Moment 19-year-old. Good boy. হ্যাঁ, কাটো এবার। Good boy. আরে ইব্রাহিমের জন্য আমার মনটা অনেক খারাপ লাগতেছে। ছেলেটা কেক কাটবে করে ঘুমাই গেছে, কারণ মোহাম্মদেরও আসতে দেরি হয়ে গেছে। তো ঘুমাই পড়ছে ও আস্তে আস্তে, কি আর করার। ওরা 4 ভাই বোন মিলে কেক কাটলো ওর বাবার সঙ্গে। আজকের দিনটা যে এভাবে যাবে চিন্তাও করিনি, কোনো কিছু জীবনে আসলে ভেবে বলে আসে না। মানে খাদিজাও যে এরকম আগের দিনে অসুস্থ হয়ে যাবে, এত বড় একটা ক্যান্সেল হয়ে যাবে, চিন্তাও করতে পারিনি। তো সবাই আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। খাদিজার এই পরীক্ষাটা ওরা হয়তো আবার 2-3 সপ্তাহ পরে দিবে। তো ইনশাল্লাহ তখন যেন আল্লাহর রহমতে ও ভালো থাকে, পরীক্ষাটা ঠিকভাবে হয়। কারণ পরীক্ষাটা ওর হার্টের এই টেস্টটা হওয়ার পরেই ওর আরেকটা ওপেন হার্ট সার্জারির ডেট দিবে। তো সবাই খাদিজার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার বড় ছেলেটার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওদের সবাইকে সবসময় ভালো রাখে। আর ফাতিমা আর আহমেদ ভাইয়ের জন্য বার্থডে কার্ড বানাইছে। ফাতিমা আবার ওই স্কুল থেকে আসার সময়, মানে ও নিজেই গিয়ে ভাইয়ের জন্য 2টা জারের বক্স নিয়ে আসছে গিফট। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য আমাদেরও দোয়া, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন ওরাও সবসময় ভালো থাকে। আর খাদিজা যেহেতু সেপ্টেম্বর থেকে স্কুলে যাবে, আমরাও চাচ্ছিলাম ওরা সার্জারিটা যেন আর কি স্কুলে যাওয়ার আগে হয়ে যায়। তো সবাইকে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।